আজ বানাচ্ছি সুজির কেক, সাথে বানিয়ে নেব নারকেল চাটনি। প্রথমে সুজি নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ, গাজর, লঙ্কা আর অবশ্যই লাগবে কারি পাতা। একদম পুরো সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন এই সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের খাবার দাবার। সুজিটা আমি এখানে গোটায় রেখেছি, মিক্সিতে গুঁড়ো করে নিইনি, আপনারা চাইলে গুঁড়োও করে নিতে পারেন। তবে আমি বলবো গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। প্রথমে সুজির মধ্যে অনেকটা পরিমাণে টক দই মিশিয়ে দেবো। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। টক দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আবারও রেখে দিতে হবে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবারে ঢাকনা খুলে দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দেবো আদা বাটা, একটু চিনি, যেহেতু টক দই আছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো একটু চিনি দিলে বেশ ভালোই লাগবে টেস্টটা। আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা। আর লঙ্কাগুলোকে অবশ্যই মিক্সড করে নেবেন, না হলে ওপরে থেকে যাবে। এবারে নিয়ে নেব এই রকম একটা বাটি। বাটিতে তেল দিয়ে গোটা বাটির মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে সুজির ব্যাটার। সুজির ব্যাটার দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবারে কড়াইতে জল গরম করে স্ট্যান্ড দিয়ে বাটিটা চাপিয়ে দিতে হবে। অবশ্যই জল গরম করে তবেই কিন্তু বাটিটা দেবেন। এবারে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি। প্রথমে দেখবেন ঢাকা খুলে হয়তো একদম কেকের ওপরটা একটু ভিজে ভিজে হয়ে আছে, হাতে লেগে যাচ্ছে। তবে ঢাকা খুলে মিনিট 10 রাখার পরে কিন্তু শুকিয়ে উঠবে। দেখতেই পেলেন আমার হাতে কিন্তু কিচ্ছু লাগেনি আর বাটির পাশ থেকেও ছেড়ে এসেছে। ঠিক এইভাবে ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু কেকটা বাটি থেকে বার করবেন, না হলে ভেঙে যেতে পারে। এবার একটা তড়কা দিতে হবে, তবে তার আগে নারকেলের চাটনিটা কিভাবে বানালাম সেটা দেখিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব ভাজা বাদাম। বাদামের খোসাটা যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ভাজা ছোলার ডাল, লঙ্কা আর আদা। আর দিয়ে দেবো একটুখানি নুন। এই চাটনির মধ্যে চিনির ব্যবহারের কোনো প্রয়োজন নেই। জল ছাড়াই মিক্সিতে পেস্ট করে নিলেই রেডি। এবারে তড়কাটা দিয়ে দেবো। কড়াইতে রিফাইন তেল গরম করে কারি পাতা দেবো প্রথমে, তারপরে দেবো শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে, সর্ষে আর কলাইয়ের ডাল। একদম তেল গরম করে গ্যাস অফ করে তবেই কিন্তু এই ফোড়নটা দেবেন, তাহলে কিন্তু ভালো হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে কিছুটা পরিমাণ এই তড়কা কেকের মধ্যে মিশিয়েছি আর কিছুটা পরিমাণ তড়কা দিয়েছি নারকেলের চাটনির মধ্যে। নারকেলের চাটনির সাথে এই তড়কাটা ভালো করে মিক্স আপ করে নিতে হবে আর এদিকে কেকের ওপর ভালো করে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু একদম রেডি, কারণ তেলটা সুজিটাকে সোক করতে হবে, সেই জন্য একটু রেখে দেওয়ার জন্য বলছি। আপনারা চাইলে এটা ছোট ছোট বাটিতেও করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবের জন্য কিন্তু একদম পারফেক্ট।